মেয়ে হয়ে জন্মালে আসলে সব দিকে কিন্তু খেয়াল রাখা লাগে। কে কী খাবে না খাবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। যাই হোক, এই যে সকালবেলা এখানে বাচ্চাদের জন্য টিফিন তৈরি করতেছি। মূলত এখন রমজান মাস, আর এরপরে দেখতেছি যে আমার বাবা নদীর যে মাছগুলো এনেছে, বেলে মাছ বলি আমরা, আর মাছগুলো কিন্তু অনেক পরিমাণে তাজা ছিল। আর আমি এখানে বড়গুলো একটু আলাদা করে রাখতেছি আর কি। ছোটোগুলো মূলত কাটতে একরকম, বড়গুলো কাটতে হবে আরেক রকম, যার কারণে বেছে নেওয়া আর কি। আর মাছগুলো দেখে কিন্তু আমার কাছে অনেক ভালো লাগছে। আমার কাছে কিন্তু এই মাছগুলো খেতে ভীষণ ভালো লাগে। তাই আমার বাবা কয়দিন পর পরে এই ছোটো মাছগুলো কিন্তু আসলে কিনে আনে। আর আমাদের এদিকে কিন্তু ভ্যান গাড়িতে করে এই মাছগুলো আনা হয়। দেখা গেছে সবাই কেনাকাটা করে, যেহেতু নদী দূরে এখান থেকে আর কি। যাই হোক, এরপরে এখানে আবার সিমের বিচি ভিজানো হলো। এগুলো আবার একটা একটা করে কাটা হয়েছে। আর আমার ছেলে দেখতেছেন এখান দিয়ে ছুরি নিয়ে সিমের বিচি কাটতে আসতেছে। যেটা পারবে না ও সেটা চেষ্টা করে করার জন্য আর কি। এরপরে বিকেলবেলা এখানে রান্না হইতেছে। এটা মূলত কাসকি মাছ বলি আমরা। ওই মাছটা আলাদা ভুনা করা হইতেছে আর কি, টমেটো দিয়ে আর বাটা মরিচের ভুনা। এটা তো খেতে আসলে অনেক মজা। এখানে কিন্তু আমার মা রান্না করতেছে, আমি একটু ভিডিও করতেছি আর কি। যাই হোক, আজকে কিন্তু 2-3টা পদের মাছে বোনা করা হবে। তো সব কিছু তো আর দেখানো যাবে না, যতটুকু ফেললাম ততটুকু দেখানো হয়েছে। আর এখানে শোল মাছ বোনা করবে। আর শোল মাছ কিন্তু আমাদের পুকুরে কিন্তু প্রচুর পরিমাণে শোল মাছ পাওয়া যাইতেছে। আগে ছিল না, কিন্তু ইদানিং দেখা গেছে মাছ ধরলে শোল মাছ ওঠে আর কি। এই যে এক একটা রান্নার পর আরেকটা রান্না এভাবে শুরু হইতেছে। আর এই যে শোল মাছগুলো মূলত আমিই দিতেছি। মা ঘরে গেছে কোনো একটা কাজে। এরপর আমি আসলে আসলাম একটা পুডিং তৈরি করার জন্য, যেহেতু আমার বাচ্চা দুধ খেতে চায় না, যার কারণে আমি তাকে এভাবে কিন্তু মাঝে মাঝে পুডিং বানিয়ে দিই। আর সে কিন্তু এটা খেতে খুবই পছন্দ করে। এখানে আমি ক্যারামেল তৈরি করে নিতেছি আর কি। আর যে দেখতেছেন আমার ক্যারামেল ফাইনাল লুক এটা। এরপর আমি এখানে ডিম আর দুধ কিন্তু আগেই জাল করা ছিল। আর পুডিংটা কিন্তু আমি চুলাতে তৈরি করতেছি, মাটির চুলাতে। গ্যাসে দিলে কেন জানি আমার কাছে মনে হয় পুডিং হইতে কিন্তু অনেক সময় লাগে। এর কারণে আমি মাটির চুলাতে তৈরি করি। আমার কাছে মাটির চুলাতে মনে হয় 30-40 মিনিটে হয়ে যায়। যে দেখেন, পুডিংটা কিন্তু আমি ঠান্ডা করে ফ্রিজে রাখলাম কিছুক্ষণ। এরপর আমি এটা মূলত ইফতারের আগ মুহূর্ত, যেহেতু ইফতারে ঠান্ডা ঠান্ডা খেতে পারে, এই কারণে আসলে নামানো আর কি। আর পুডিং খেতে সবাই ইফতারের সময় অনেক পছন্দ করে ঠান্ডা জাতীয় জিনিসগুলো আর কি। এই যে দেখেন, আমি চাইতেছি এখানে উঠতেছে না। এই যে মাশাল্লাহ, এখানে মূলত আধা কেজি দুধ দিয়ে আমি 3টা ডিম দিয়ে পুডিং তৈরি করলাম আর কি। আর এখানে ইফতারের জন্য আনারসও কাটা হইতেছে। আর আনারসটা কেটে